আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটি ট্রাফিজিয়াম জমির কাঠা নির্ণয় করে দেখাবো এবং উক্ত জমিটি থেকে 4% জমি আলাদা করে দেখাবো কিভাবে আলাদা করে উত্তর পাশ থেকে বা পূর্ব পাশ থেকে। এখানে সর্বপ্রথম আমরা একটি ট্রাফিজিয়াম জমির চিত্র অঙ্কন করলাম। ট্রাফিজিয়াম জমির সবসময় মনে রাখবেন ভূমি থেকে উচ্চতা থাকে, ভূমি বরাবর উচ্চতা থাকে। তো দৈর্ঘ্য আছে, দক্ষিণ পাশের দৈর্ঘ্য হলো 150 ফুট এবং উত্তর পাশের দৈর্ঘ্য হলো 130 ফুট, পশ্চিম পাশ দৈর্ঘ্য হলো 110 ফুট এবং পূর্ব পাশের দৈর্ঘ্য হলো 111.80 ফুট। তাহলে উক্ত জমিটি কত শতাংশ, কত কাঠা? সর্বপ্রথম আমরা কাঠা শতাংশ বের করব। তাহলে আমরা জানি একটি ট্রাফিজিয়াম জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তাহলে সূত্র লাগে ক্ষেত্রফল ইকুয়াল সমান্তরাল বাহুর যোগফল ভাগ 2 গুণ উচ্চতা। তাহলে আমরা সমান্তরাল বাহুর যোগফল হলো 150 দক্ষিণ পাশের দৈর্ঘ্য ফুট যোগ 130 ফুট ভাগ 2 গুণ উচ্চতা হলো 110 ফুট। আমরা যদি ক্যালকুলেশন করি তখন পাবো 15,400 বর্গ ফুট। তাহলে আমরা জানি 1% সমান 435.6 বর্গ ফুট। তাহলে আমরা 1% 400 সমান 435.6 বর্গ ফুট হলে তাহলে 435.6 বর্গ ফুটে যদি ভাগ করি তাহলে 35.35 শতাংশ জমি। তাহলে উক্ত জমিটির 35.35 শতাংশ। যদি আমরা কাঠা নির্ণয় করি তাহলে 35.35 শতাংশ। তাহলে আমরা জানি এক কাঠা সমান 1.65 শতাংশ। তাহলে 1.35 শতাংশ দিয়ে ভাগ দিতে হবে। শতাংশ দিয়ে 35.35 শতাংশে ভাগ দিলে 21.43 কাঠা। তাহলে উক্ত জমিটি আমরা ক্ষেত্রফল নির্ণয় করে 21.43 কাঠা। যদি আমরা জমিটি ভাগ 4.20 শতাংশ আলাদা করি তাহলে উক্ত জমিটির পূর্ব পাশ এই পাশ থেকে আমরা 4.20 শতাংশ জমি আলাদা করব। তাহলে সূত্র হলো ক্ষেত্রফল ইকুয়াল 4.20 শতাংশ গুণ 4.20 শতাংশ গুণ 435.6 বর্গ ফুট। তাহলে গুণ করলে আমরা পাবো 19.52 বর্গ ফুট। তাহলে এখন আমরা পূর্ব পাশ থেকে জমিটা আলাদা করব। পূর্ব পাশ হলো পূর্ব পাশের আইল, পূর্ব পাশের আইল। তাহলে টোটাল 4.20 শতাংশ জমি যদি আমরা এটা ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে পাবো 1829 বর্গ ফুট ভাগ পূর্ব পাশের আইল। পূর্ব পাশে আইল তাহলে 1819.52 ভাগ পূর্ব পাশে আল হলো 111 ফুট 11.80 ফুট ভাগ করলে পাবো 16.36
উচ্চতা, 16.36 উচ্চতা। তাহলে আমরা পূর্ব পাশ থেকে আমরা এই বরাবর, এই থেকে এই বরাবর উচ্চতা, ভূমি থেকে উচ্চতা এঁকে নিলাম। তাহলে এখান থেকে এর দূরত্ব হলো 16.36। এখানে আমাদের 4.20 তাহলে এই উক্ত জমি থেকে 21.43 কাঠা থেকে 4.20 জমি আলাদা করলাম। হ্যালো ভিউয়ার্স, ভালো